নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। আজকে তৈরি করে দেখাবো কাঁঠালের দানা বাটা। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। কাঁঠালের দানাগুলো ভালো করে শুকিয়ে নিতে হবে, আর তারপরে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এদিকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম, আর তার সাথে পরিমাণ মতন জল দিয়ে আর সামান্য নুন দিয়ে 6 থেকে 7টা সিটি দিয়ে নামিয়ে রেখে দেবো। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে কাঁঠালের দানাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার একটা মিক্সির জারের মধ্যে দিয়ে সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে হাফ চা চামচ। কালো জিরেটা 2 মিনিট ভালো করে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে রসুনটাকেও আরও 1 থেকে 2 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর মধ্যে কাঁঠাল দানার যে মিহি পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। আর দিয়ে দেব তার সাথে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত পুরো শুকিয়ে যাচ্ছে ততক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে অবশ্যই কাঁঠালের দানা বাটা করে এভাবে করে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। কাঁঠালের দানা বাটাটা প্রায় হয়ে গেছে, অনেকটাই শুকিয়ে গেছে। এবার নামিয়ে রেখে দিয়েছি। এখানে কাঁঠালের দানা বাটা পুরো তৈরি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশান গিয়ে পৌঁছায়।